হাই, সবাইকে ডিজাইন এবং জুয়েলারি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আরেকটি গহনা তৈরির ভিডিও নিয়ে চলে আসলাম। আজ পুঁতির টার্সেল দিয়ে চটজলদি সীতাহার তৈরি করব। সীতাহারটি তৈরি করতে লাগবে পুঁতির টার্সেল, নোজপিন, ছোট এবং বড় বিডস, স্টোন, মেটালের লকেট এবং আঠা। চলুন কিভাবে সীতাহারটি তৈরি করতে হবে তা দেখে নিই। এখন পিন এবং বিডস দিয়ে লকেটের জন্য ঝুল রেডি করে নিব। এই নোজ পিনের মধ্যে প্রথমে বড় এবং পরে ছোট বিডস দিয়ে এই পিনটিকে প্লাসের সাহায্যে বাঁকা করে নিব। এখন এই পিনটিকে সামনের দিকে এনে একটি আংটার শেপ তৈরি করে নিব। এইভাবে আংটার মতো শেপ তৈরি করে নিব। আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে বড়, এরপর ছোট বিডস দিয়ে এই পিনের মধ্যে গেঁথে তারপর এই পিনটিকে বাঁকা করে নিতে হবে এবং পিছন থেকে আবার সামনের দিকে এনে এই পিনটিকে একটি আংটার মতো তৈরি করে নিতে হবে। এই ভিডিও যাতে দীর্ঘ না হয় তাই এই ঝুলগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম। এই লকেটের উপরের সাইডে যে দুটি পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে পুঁতির টার্সেলটি লাগিয়ে দিব। দুই পাশে পুঁতির টার্সেল লাগিয়ে দেব। এখন আগে থেকে তৈরি করা ঝুলগুলো এই পয়েন্টে লাগিয়ে দিব। ঝুলের আংটা খুলে লকেটের সাথে সুন্দর করে সেট করে দেব। ঠিক এইভাবে লকেটের সাথে সেট করে দিতে হবে। সীতাহারের পিছনের হুকটি লাগিয়ে দেব। লকেটে যে ছোট পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে আঠার সাহায্যে এই স্টোনগুলো লাগিয়ে দেব। ঠিক এইভাবে স্টোনগুলো লাগিয়ে দেব। সবগুলা পয়েন্টে আঠা লাগিয়ে দিব।
তারপর একটি একটি করে স্টোন এই পয়েন্টের উপর বসিয়ে দেব। আঠা দিয়ে স্টোনগুলো লাগানোর পর কিছু সময় অপেক্ষা করতে হবে, যাতে স্টোনগুলো মেটালের সাথে সুন্দরভাবে লেগে যায়। তবে পুঁতির টার্সেল দিয়ে খুব সহজে সুন্দরভাবে একটি সীতাহার তৈরি করা যায়। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।